এককালে দিগন্তজোড়া পাহাড় আর সুগন্ধি বাগানে ঘেরা এক জান্নাতসম রাজ্য ছিল, যার নাম নূরপুর। সেই রাজ্যের আকাশে বাগাসে বইত শান্তির সুবাতাস। সেখানকার শাসক ছিলেন ন্যায়নিষ্ঠার মূর্ত প্রতীক সুলতান উসমান। তার শাসনামলে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। সুলতানের দুই নয়নের মণি ছিল তার দুই বিদুষী কন্যা, বড় রাজকুমারী মরিয়ম এবং ছোট রাজকুমারী ফাতিমা। তাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিল অটুট, যেন একই বৃন্তের দুটি ফুল। কিন্তু নূরপুরের রাজপ্রাসাদের পেছনে যে রহস্যময় উদ্যানটি ছিল, তার গভীর স্তব্ধতার আড়ালে লুকিয়েছিল এক প্রাচীন পরীক্ষা। সুলতানা আমিনার কোল আলো করে যখন ছোট্ট শাহজাদা আবদুল্লার আগমন ঘটল, তখন পুরো রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। কিন্তু কেউ জানত না এই নিষ্পাপ শাহজাদার ভাগ্যের সাথে সেই রহস্যময় উদ্যানের এক কঠিন নিয়তি যুক্ত হতে চলেছে। শাহজাদা আবদুল্লাহ দেখতে যেমন সুশ্রী ছিল, তেমনি ছিল চমৎকার গুণাবলিতে ভরপুর। দিন যত কাটতে লাগল, তিন ভাই বোন একসাথেই বড় হতে থাকল। মরিয়ম এবং ফাতিমা তাদের আদরের ছোট ভাই আবদুল্লাহকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। তারা শাহজাদার ছোট বড় প্রতিটি আবদার হাসি মুখে পূরণ করার চেষ্টা করত। শাহজাদা আবদুল্লাও তার দুই বড় বোনকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করত। একদিন সুলতানা আমিনা তার তিন সন্তানকে কাছে ডেকে বললেন, আজ আমি তোমাদের তিনজনকে রাজপ্রাসাদের পেছনের দিকের একটি অসম্ভব সুন্দর বাগান দেখাতে নিয়ে যাব। এই কথা শুনে তিন ভাই বোন খুশিতে আত্মহারা হয়ে লাফাতে লাগল। সুলতানা তাদের সেই মায়াবী বাগানে নিয়ে গেলেন, যেখানে হরেক রকমের সুগন্ধি ফুল ফুটেছিল। গোলাপ, বেলি, হাসনাহেনা আর নাম না জানা হাজারো ফুলের খুশবুতে পুরো বাগান যেন মৌ মৌ করছিল। বাগানের ঠিক মাঝখানে একটি স্বচ্ছ জলের সরোবর ছিল, যার পানি আয়নার মতো পরিষ্কার ছিল। সেই সরোবরে সাদা, লাল আর গোলাপি রঙের অনেক পদ্মফুল ফুটেছিল। কিন্তু সরোবরের ঠিক মাঝখানে একটি অত্যন্ত অদ্ভুত পদ্মফুল ফুটেছিল, যার পাপড়িগুলো ছিল খাঁটি সোনার মতো উজ্জ্বল। সেই ফুল থেকে এক অপার্থিব স্বর্গীয় জ্যোতি বের হচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল সেটি যেন আসমানের চাঁদের সাথে কথা বলছে। শাহজাদা আবদুল্লার সেই সোনালি পদ্মটি খুব মনে ধরল। সে বিস্ময় নিয়ে তার মাকে জিজ্ঞাসা করল, আম্মাজান, এই সোনার রঙের ফুলটি এত আগাদা কেন? কেন এটি থেকে এত নূর বা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে? সুলতানা আমিনা অত্যন্ত চিন্তিত ও ভীত হয়ে বললেন, বৎস, এটি কোনো সাধারণ ফুল নয়, এটি একটি জাদুকরী ও রহস্যময় ফুল। এই ফুলটি স্পর্শ করা একেবারেই নিষিদ্ধ। যদি কোনো ছেলে বা পুরুষ ভুলে এটি স্পর্শ করে ফেলে, তবে সে তৎক্ষণাৎ একটি জলজ কুমিরে রূপান্তরিত হয়ে যায়। আর সে ততক্ষণ মানুষ হতে পারে না যতক্ষণ না তার আপন বোন 15 বছর পর্যন্ত পূর্ণ নীরবতা বা মৌন ব্রত পালন করে। এই 15 বছরে সেই বোনকে একটি শব্দ উচ্চারণ করা চলবে না। এই ভয়াবহ কথা শুনে তিন ভাই বোনই শিউরে উঠল। বড় রাজকুমারী মরিয়ম বলল, আম্মাজান, এই ফুল তো বড়ই ভয়ঙ্কর, তাহলে এটি এখানে রাখা হয়েছে কেন? সুলতানা বুঝিয়ে বললেন, মাগো, এই ফুলটি আমাদের রাজ্যের রক্ষা কবচ। এর বরকতে আমাদের রাজ্যে কখনো দুর্ভিক্ষ বা খরা হয় না এবং সব সময় সুখ শান্তি বজায় থাকে। কিন্তু এর সাথে এই অভিশাপটিও জড়িয়ে আছে, যা আমি তোমাদের বললাম। ছোট রাজকুমারী ফাতিমা জিজ্ঞাসা করল, আম্মাজান, সত্যিই কি কোনো ছেলে এটি ছুলে কুমিরে পরিণত হবে? সুলতানা গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এটি ধ্রুব সত্য। তাই আমি তোমাদের কাছে ওয়াদা চাইছি যে তোমরা কখনো এই পদ্মের কাছে একা আসবে না। আর আবদুল্লাহ, তুমি তো ভুলেও এটি ছোবে না। তিন সন্তানই তাদের মাকে কথা দিল এবং প্রাসাদে ফিরে এলো। কিন্তু শাহজাদা আবদুল্লার অবুঝ মন সেই সোনালি পদ্মটির মায়া কাটাতে পারল না। তার কল্পনায় বারবার সেই উজ্জ্বল ফুলটি ভেসে আসত। সে ভাবত, ফুলটির ভেতরে এমন কি আছে যে সেটি এভাবে আলো ছড়ায়। কিছুদিন অতিবাহিত হল। একদিন সুলতান উসমান এবং সুলতানা আমিনা জরুরি রাজকাজে পাশের রাজ্যে সফরে গিয়েছিলেন। প্রাসাদে তখন শুধু তিন ভাইবোন আর দাসীরা ছিল। দুপুরের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমে বিভোর, শাহজাদা আবদুল্লার কৌতূহল সীমা ছাড়িয়ে গেল। সে ভাবল, একবার গিয়ে দূর থেকে সেই ফুলটি দেখে আসি, শুধু দেখব, ছোব না। সে চুপি চুপি সেই বাগানে পৌঁছে দেখল সোনালি পদ্মটি আগের চেয়েও বেশি মায়াবী হয়ে দ্যুতি ছড়াচ্ছে। তার উজ্জ্বল আলো পুরো সরোবরের পানিকে আলোকিত করে রেখেছে। শাহজাদা যারও সম্মোহনের ঘোরে সেই ফুলের দিকে এগিয়ে গেল।
হঠাৎ এক দমকা হাওয়া এলো এবং ফুলটি যেন দুলতে দুলতে তাকে ইশারায় ডাকতে লাগল। শাহজাদার মনে হল একবার ছুঁয়ে দেখলে কি আর এমন হবে। সে ভাবল মা হয়তো ভয় দেখানোর জন্যই এত কিছু বলেছিলেন। এই ভেবে শাহজাদা আবদুল্লাহ যেই তার আঙুল দিয়ে ফুলের পাপড়ি স্পর্শ করল, অমনি এক তীব্র আলোকচচ্ছা আকাশ পাতাল আলোকিত করে দিল এবং চোখের পলকে শাহজাদা উধাও হয়ে গেল। তার পরিবর্তে সরোবরে একটি বিশাল সোনালী রঙের কুমির সাঁতার কাটতে শুরু করল। বিকেলে যখন দুই রাজকুমারী তাদের ভাইকে খুঁজে পাচ্ছিল না, তখন তারা সারা প্রাসাদ তন্নতন্ন করে খুঁজল, কিন্তু আবদুল্লাহকে কোথাও পাওয়া গেল না। দুশ্চিন্তায় মরিয়ম ও ফাতিমা বাগানে গেল এবং সরোবরের কাছে গিয়ে দেখল সেখানে একটি নতুন সোনালী কুমির ভাসছে। বড় রাজকুমারী মরিয়ম তৎক্ষণাৎ সব বুঝে গেল। দুই বোনের চোখে শ্রাবণের ধারার মতো জল নেমে এলো। তারা বুঝতে পারল আজ তাদের প্রাণের ভাই কুমির হয়ে গেছে। মরিয়ম ফুপিয়ে কেঁদে উঠে বলল, হায় আল্লাহ, আমাদের আদরের ভাই এখন কুমির, এখন আমাদের কি হবে? সেই সোনালী কুমিরটি বারবার পানির ওপরে আসছিল এবং করুণ চোখে বোনদের দিকে তাকাচ্ছিল। দুই বোন বুঝতে পারল এখন তাদের মধ্যে একজনকে ১৫ বছরের কঠিন মৌন ব্রত পালন করতে হবে। কিন্তু সমস্যা হল দুজনই চুপ হয়ে গেলে বাবা মাকে ভাইয়ের অন্তর্ধানের কথা কে বলবে? তখন মরিয়ম চোখের চল মুছে দৃঢ় কণ্ঠে বলল, ফাতিমা, আমি বড় বোন, তাই ত্যাগের দায়িত্ব আমার। আমি আজ থেকে ১৫ বছর একটি শব্দও বলবো না। তুই আব্বাজান ও আম্মাজানকে সামলে রাখবি, কিন্তু সাবধান, ভাই যে কুমির হয়ে গেছে এই কথা কাউকে বলা চলবে না, নতুবা রাজ্যের মানুষ এই রাজবংশকে অভিশপ্ত মনে করবে। সেই মুহূর্ত থেকেই মরিয়ম মুখে কুলু পাঁটল। সুলতান ও সুলতানা ফিরে এসে শাহজাদাকে না দেখে দিশেহারা হয়ে পড়লেন। ফাতিমা শুধু এটুকুই বলল যে ভাই কোথাও হারিয়ে গেছে। পুরো রাজ্যে শাহজাদার সন্ধানে হুলস্থুল পড়ে গেল, কিন্তু কোথাও তার হদিস মিলল না। দিন মাস বছর পেরিয়ে যেতে লাগল। সুলতান দম্পতি তাদের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেলেন। তার ওপর বড় মেয়ে মরিয়মের এই রহস্যময় নীরবতা তাদের কষ্ট আরও বাড়িয়ে দিল। বড় বড় হকিম ও তবিব ডাকা হলো, কিন্তু কেউ মরিয়মের বাকহীনতার কারণ উদ্ঘাটন করতে পারল না। মরিয়ম প্রতিদিন সরোবরের ধারে যেত এবং নিজের ভাইকে খাবার খাইয়ে আসত। কুমিরটিও তার বোনকে চিনত এবং তার আদরের হাতের কাছে চলে আসত। ফাতিমাও প্রতিদিন তার দিদির সাথে যেত এবং একপাক্ষিক কথা বলে যেত। এইভাবে ১০ বছর কেটে গেল। মরিয়ম এখন অনিন্দ সুন্দরী যুবতী, কিন্তু তার ঠোঁটে কোনো ভাষা নেই। এরই মধ্যে পাশের রাজ্য জহরাতপুরের সুলতান তার বীর পুত্র শাহজাদা জাইদের সাথে নূরপুরে এলেন। শাহজাদা জাইদ মরিয়মের রূপ ও গাম্ভীর্য দেখে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। সুলতান উসমান খুশি মনে এই বিয়েতে মত দিলেন। বিয়ের পর শাহজাদা জাইদ মরিয়মকে নিয়ে জহরাতপুরে চলে গেলেন। সেখানেও মরিয়ম তার নীরবতা পালন করে চলল। জাইদ তাকে খুব ভালোবাসত, তাই তার কথা না বলাটা সে মেনে নিয়েছিল। কিন্তু রাজ্যের কিছু কুচক্রী মানুষ রটনা শুরু করল যে এই রাজকুমারী কোনো বদ জিনের কবলে আছে বা সে কোনো অশুভ শক্তির আধার। একটি বৃদ্ধা মহিলা শাহজাদা জাইদকে মন্ত্রণা দিতে লাগল। শাহজাদা প্রথমে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তার মনেও সন্দেহের দানা বাঁধতে শুরু করল। সে মরিয়মকে বারবার কথা বলতে অনুরোধ করল, কিন্তু মরিয়ম তার সংকল্পে অটল ছিল। এদিকে নূরপুরে ফাতিমা একাই তার ভাইয়ের দেখাশোনা করছিল। ১৪ বছর পার হয়ে ১৫ বছরে পা দিল। মরিয়ম তখন জহরাতপুরে অনেক কষ্টে ছিল। শাহজাদা জাইদ শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে তাকে হুমকি দিল, যদি তুমি আগামীকালের মধ্যে কথা না বলো তবে তোমাকে এই জহরাতপুর থেকে বের করে বনে পাঠিয়ে দেব। মরিয়ম মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল, কিন্তু তার ব্রত ভাঙল না। রাগের মাথায় শাহজাদা জাইদ তাকে এক নির্জন বনে নির্বাসনে পাঠিয়ে দিল। জঙ্গলে মরিয়ম পশু পাখির সাথে থাকত এবং বুনো ফল খেয়ে জীবন ধারণ করত, তাও শুধু তার ভাইয়ের জীবনের আশায়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এল। ১৫ বছর পূর্ণ হওয়ার দিন মরিয়ম জঙ্গলে বসে তসবি পড়ছিল। ঠিক সূর্য ডুবার সময় নূরপুরের সেই সরোবরে এক অলৌকিক জ্যোতি জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে সেই সোনালী কুমিরটি অদৃশ্য হয়ে গেল এবং সেখানে পূর্ণ যুবক শাহজাদা আবদুল্লাহ দাঁড়িয়ে হাসছিল। ফাতিমা খুশিতে চিৎকার করে তার ভাইকে জড়িয়ে ধরল। শাহজাদা আবদুল্লাহ তার বড় বোন মরিয়মের ত্যাগের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। সে তৎক্ষণাৎ তার বোনকে খুঁজতে বের হল। সুলতান উসমান ও সুলতানা আমিনা তাদের ছেলেকে ফিরে পেয়ে মহা খুশি হলেন এবং মরিয়মের মহান ত্যাগের কথা শুনে তাদের চোখে গর্বের জল চলে এল।
শাহজাদা আবদুল্লাহ এবং সুলতানের সিপাহীরা জঙ্গলে গিয়ে মরিয়মকে খুঁজে পেল। ১৫ বছর পর মরিয়ম যখন প্রথমবার আলহামদুলিল্লাহ বলে উঠল, তখন বন পাহাড় যেন সেই খুশিতে মেতে উঠল। তাকে সসম্মানে নূরপুরে ফিরিয়ে আনা হল। শাহজাদা জাইদ যখন মরিয়মের এই মহান ত্যাগের কথা জানতে পারল, সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে নূরপুরে ছুটে এল। সে মরিয়মের কাছে ক্ষমা চেয়ে তাকে আবার নিজের প্রাসাদে ফিরিয়ে নিতে চাইল। মরিয়ম তাকে ক্ষমা করে দিল এবং শর্ত দিল যে সে বছরের একটি নির্দিষ্ট সময় তার ভাই ও বোনের কাছে এসে থাকবে। পুরো নূরপুর রাজ্যে এই ত্যাগের কাহিনী অমর হয়ে থাকল। শাহজাদা আবদুল্লাহ সেই জাদুকরী পদ্মটি একটি সংরক্ষিত নিরাপদ স্থানে সরিয়ে রাখল, যাতে ভবিষ্যতে আর কেউ এমন বিপদে না পড়ে। আবদুল্লাহ আজীবন তার ২ বোনের সেবা ও সম্মান করে গিয়েছিল। মানুষের মুখে মুখে আজও রাজকুমারী মরিয়মের এই অসীম ত্যাগের গল্প শোনানো হয়, এবং এটি প্রমাণিত হয় যে কোনো কঠিন বাধাকে জয় করতে পারে ভাই বোনের পবিত্র ভালোবাসা।